আসসালামু আলাইকুম। বিশেষ ভাইবা বোর্ডে প্রায়ই একটা প্রশ্ন করা হয় যে ইনভেস্টমেন্ট এবং ডেভেলপমেন্ট এই দুটোর মধ্যে পারস্পরিক সম্পর্ক কী, কিংবা ইনভেস্টমেন্টের সাথে ডেভেলপমেন্টের সম্পর্ক কী, বা ডেভেলপমেন্টের সাথে ইনভেস্টমেন্টের সম্পর্ক কী, কিংবা একটি দেশের ইনভেস্টমেন্ট বৃদ্ধি পেলে তার কিভাবে ডেভেলপমেন্ট হয়, কিংবা একটি দেশের ডেভেলপমেন্টের বৃদ্ধির সাথে বিনিয়োগ কী রোল প্লে করে, বিভিন্নভাবে প্রশ্নটি করতে পারে। তো আমরা জানি বিসিএস পরীক্ষায় তিনটি যে স্টেপ, প্রিলিমিনারি টেস্ট, রিটেন টেস্ট এবং ভাইবা ভোস। তো ভাইবা ভোস বা মৌখিক পরীক্ষা, এখানে অ্যাকচুয়ালি একজন প্রার্থীর শুধু মেরিট জাজ করা হয় না, আলটিমেটলি তার ম্যাচিউরিটি বা তার পরিপক্কতা এটি কিন্তু জাজ করা হয়, এবং সে আনসারটি দেবার ক্ষেত্রে কোন জাতীয় শব্দগুলোকে ব্যবহার করছে এটির মধ্য দিয়ে কিন্তু তার পরিপক্কতা আর প্রয়োগ সে ঘটাতে পারে। তো বিনিয়োগের সাথে উন্নয়নের সম্পর্ক কী, বা উন্নয়নের সাথে বিনিয়োগের সম্পর্ক কী, বা বিনিয়োগ বৃদ্ধি পেলে কীভাবে উন্নয়ন সাধিত হয়, কিংবা উন্নয়ন সাধিত হওয়ার ক্ষেত্রে বিনিয়োগের রোলটা কী, প্রশ্নটি যেভাবে করুক না কেন সংক্ষেপে আমাদেরকে আনসারটা দিতে হবে। এটি যেহেতু লিখিত পরীক্ষা না, লিখিত পরীক্ষা হলে আমরা বিস্তারিত লিখতে পারবো, বাট যেহেতু এটি ভাইবা সে কারণে আমাদের টু দ্য পয়েন্ট আনসারটি দিতে হবে। তো আমাদের প্রশ্নটি আজকে আমি এই প্রশ্নটিকে বিশ্লেষণ করব। প্রশ্নটি হচ্ছে যে বিনিয়োগের সাথে উন্নয়নের সম্পর্ক কী। প্রথমত, একটি দেশে যদি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ বৃদ্ধি পায় তাহলে সে দেশের মানুষের কর্মসংস্থান তৈরি হয়, কিংবা কর্মসংস্থান বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আলটিমেটলি বেকারত্ব কমে যায়, অর্থাৎ বেকার মানুষের সংখ্যা কমে যায়। আর বেকার মানুষের সংখ্যা কমে গেলে পারে সে দেশের জিডিপি বেড়ে যায়, এবং একই সাথে সে দেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম বেড়ে যায়। যদি আমরা ভিশাস সার্কেল অফ পভার্টি বা দারিদ্র্যের দুষ্ট চক্রটিকে বিশ্লেষণ করি তাহলে এই বিষয়টি আমরা ক্লিয়ার হব। তৃতীয়ত বা চতুর্থত বা পঞ্চমত, একটি দেশে বেকার মানুষের সংখ্যা যখন কমে যায়, যখন প্রত্যেকে স্বাবলম্বী হয়, কর্মসংস্থানের ব্যবস্থা হয়, তখন সে দেশে সামাজিক অপরাধগুলো কমে যায়, সোশ্যাল ক্রাইমগুলো কমে যায়। আমরা জানি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যদি হিউজ সংখ্যক মানুষ বেকার থাকে, তাদের কর্মসংস্থান যদি তৈরি না হয়, তাহলে আলটিমেটলি তারা এক ধরনের বিভিন্ন ধরনের অপরাধের সাথে তারা সম্পৃক্ত হয়। আবার এই অপরাধগুলো দমন করবার জন্য একটি দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তৎপর হতে হয়, এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তৎপর হওয়ার সাথে সাথে তাদের বাজেট বৃদ্ধি করতে হয়। এবং একই সাথে একটি দেশে যদি অপরাধ কমে যায় তাহলে আলটিমেটলি সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে। অপরাধ বেড়ে গেলে সামাজিক স্থিতিশীলতা ব্যাহত হয়, বিদেশে একটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, বিদেশি বিনিয়োগ ব্যাহত হয়, বিদেশে একটি দেশের যে গ্রহণযোগ্যতা সেটা আলটিমেটলি কমে যায়। তাহলে বিনিয়োগের সাথে উন্নয়নের যে সম্পর্কটি, এটি শুধুমাত্র অর্থনৈতিক সম্পর্ক না, এটি একটি সামাজিক সম্পর্ক। ইনফ্যাক্ট সোশিও ইকোনমিক রিলেশনস রয়েছে ইনভেস্টমেন্টের সাথে। একই সাথে একটি রাষ্ট্রের আলটিমেট ডেভেলপমেন্ট কিংবা একটি রাষ্ট্রের সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ টেকসই উন্নয়ন সাধিত হয় যদি একটি রাষ্ট্রে বিনিয়োগ বৃদ্ধি পায়। তাহলে এখন আমাদেরকে যদি প্রশ্নটি করা হয় যে বিনিয়োগের সাথে উন্নয়নের সম্পর্ক কী, কিংবা বিনিয়োগের সাথে সামাজিক অপরাধ, বিনিয়োগের সাথে অর্থনৈতিক উন্নয়ন, এগুলোর পারস্পরিক সম্পর্কটা কোন জায়গায়, এ প্রশ্ন আপনাকে করতে পারে। কিংবা আপনাকে প্রশ্ন করতে পারে যে তুমি যে বললে, বা আপনি যে বললেন যে বিনিয়োগের সাথে অর্থনীতির একটা সম্পর্ক রয়েছে, বিনিয়োগের সাথে উন্নয়নের একটা সম্পর্ক রয়েছে, তাহলে একটি রাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধিতে আমাদের করণীয় কী হতে পারে, কিংবা একটি রাষ্ট্রের বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে কোন বিষয়গুলো একটি রাষ্ট্রের জন্য বাধা হয়ে দাঁড়ায়। কিংবা আপনাকে আমরা ফরেন অ্যাফেয়ার্সে নিলাম, বিদেশি ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কীভাবে আকর্ষণ করবেন, এই জাতীয় অসংখ্য প্রশ্ন বিশেষ ভাইবা বোর্ডে করা হয়েছে। আমি এতটুকুই বলবো, ভাইবা বোর্ডে একজন প্রার্থীর মধ্য দিয়ে তার শব্দ চয়ন এবং তার মূল মেসেজটা সে কনভে করতে পারছে কিনা। সে অনেক কথা বলছে, বাট মূল মেসেজ সে কনভে করতে পারছে না। যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর, এবং মূল মেসেজটা সে যদি অল্প কথায় কনভে করতে পারে, আলটিমেটলি ইট উইল বি প্রুভেন দ্যাট হি অর শি ইজ ভেরি মাচ ম্যাচিউরড, সো হি অর শি আলটিমেটলি ডিজার্ভস দিস সার্ভিস। তো আশা করছি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে আমি বিনিয়োগ এবং উন্নয়ন এর মধ্যে সম্পর্কটা কী সেটা ক্লিয়ার করেছি। এই বিষয়গুলোর ডিটেল আমার ভাইবা ক্লাসে আমার স্টুডেন্টদেরকে আমি পড়াই।
কাজেই যারা ভাইবা প্রার্থী, একই সাথে বিসিএস লিখিত প্রার্থী, তাদের এই আলোচনাটা অত্যন্ত ফলপ্রসূ এবং হেল্পফুল হবে বলে আমি বিশ্বাস করি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।